আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াকে মহব্বত না করলে কি হবে জানো? কিন্তু তোমরা তো প্রাকৃতিক ভাবেই দুনিয়ার প্রতি বড় আসক্ত। দুনিয়ার মানুষ, তোমরা যাদেরকেই বলো না কেন, তোমরা যেমনেই বলো না কেন যে আমরা দুনিয়াকে মহব্বত করি না, ভালোবাসি না, এটা একটা বন্ডামি কথাবার্তা। দুনিয়ার যত বড় বুজুর্গ হোক, যত বড় অলি হোক, যত বড় গাউস কুতুব হোক, দুনিয়ার প্রতি মোহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? এটা স্বাভাবিক। মানুষের জন্মগত স্বভাব হলো মানুষ দুনিয়ার প্রতি বড় আসক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তা পবিত্র কুরআনুল কারীমের মধ্যেই বলে দিলেন, ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। দুনিয়ার মানুষ তোমরা ভালো করে মনে রাখো, তোমরা দুনিয়ার প্রতি চরম আসক্ত। তোমরা যাই বলো না কেন, দুনিয়াকে মোহাব্বত করি না, না না না, তোমরা যাই বলো না কেন, তোমরা যেই কথায় বলো না কেন, আমি আল্লাহ তা বিশ্বাস করি না, কিন্তু তোমরা অবশ্যই দুনিয়াকে মোহাব্বত করো। সন্তানকে ভালোবাসো, স্ত্রীকে ভালোবাসো, মাকে ভালোবাসো, বন্ধু বান্ধবকে ভালোবাসো, আত্মীয় স্বজনকে ভালোবাসো। মুহতারাম হাজিরিন, এজন্যই যেই কথাটা বোঝাতে চাই, খুব দিলের কান দিয়ে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এটা বলেন নাই যে বান্দা তুমি আমি আল্লাহকেই ভালোবাসো, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলেছেন তোমরা সন্তানকে ভালোবাসো, স্ত্রীকে ভালোবাসো, সবাইকে ভালোবাসো, কোনো সমস্যা নাই। তোমরা যেই কাজ করো এই কাজকে অনেক মোহাব্বত করো, তোমরা সমস্যা নাই। কিন্তু সব থেকে একটা জিনিস আগে রাখতে হবে, ওই জিনিসটা হলো আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর মোহাব্বত। সুবহানাল্লাহ। কার ভালোবাসা রাখতে হবে? সন্তানকে মোহাব্বত করেন, কোনো বাধা নাই। আপনার স্ত্রীকে মোহাব্বত করেন, কোনো বাধা নাই। আপনার আত্মীয় স্বজনকে মোহাব্বত করেন, কোনো বাধা নাই। কিন্তু আপনার সর্বপ্রথম যেই কাজ করতে হবে, আপনার আমার আল্লাহকে মোহাব্বত, আমার আল্লাহকে ভালোবাসতে হবে। আমার আল্লাহর ভালোবাসা আগে, আর দুনিয়ার সমস্ত ভালোবাসা কোথায়? পরে।